হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও খুব সকাল সকাল চলে এসেছি। তা আজকে সেই আমাদের মেহেন্দির দিন বন্ধুরা। তা তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকস দেখো না, আমার ফাইনাল লুকসে এখন আসতে অনেক দেরি। তোমাদের দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে লাড্ডু মিউজিক দিয়ে দিচ্ছে। তা যাই হোক বন্ধুরা, সব কিছুই অ্যাডজাস্ট করে নিও। অনেক আর্লি মর্নিং আজকে আমিও তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি হোপফুলি ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা খুব ভালো লাগবে। আগের দিন ব্লগটা দেখিয়েছি, তা আজকে মেহেন্দির সাথে বিকালের লাইটিংয়ের ফুল ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা খুব সকাল সকাল ক্যামেরাম্যানরাও চলে এসছে, তোমরা ব্লগে দেখতেই পারবে, সব কিছুই শেয়ার করছি। তা এখন তোজোর ওই ঘট বসানোটা হবে, দ্বার ঘট যেটা হয় সেটা এখন বসাবো আমরা। তা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, যতটা যা পারছি। অনেক কাজই হয়ে যাচ্ছে, ক্যামেরা তোমাদের সাথে অন করতে পারছি না, সব কিছু শেয়ারও করতে পারছি না। তো যতটা শেয়ার করার চেষ্টা করছি, দেখতে থাকো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল আজকে থেকে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন। ক্যামেরাম্যানরাও চলে এসছে, খুবই বয়সে ছোট আমাদের, দেখতেই পাচ্ছ। ওরা সব কিছু সেট আপ গুছিয়ে নিচ্ছে, ওই জন্য ওদেরকে আমি তুই করেই বলছি কথা। তার জন্য তোমরা কিছু মনে করো না, আবার কমেন্টে কেউ কিছু বলো না যে দিদি তুমি কেন তুই করে কথা বললে। তা ওরা সব কিছু সেট আপ গুছিয়ে নিচ্ছে, নিয়ে রেডি হচ্ছে। এই পাচ্ছ বন্ধুরা, এখানে যেহেতু সবার একটা লাঞ্চের ব্যাপার আছে, ওই জন্য এখানে রান্নাও বসে গেছে। এখানে দেখছো বৌদি তরকারি হয়ে রেডি হয়ে গেছে, বেরোও ফেলছে। তো এখানে রান্না খুব ধুমধুমার চলছে বন্ধুরা। যেহেতু অনুষ্ঠানের আজকে প্রথম দিন বন্ধুরা, তোমাদেরকে বললাম দেখতেই পেলে, তাই জন্য আজকেই বাড়িতে দ্বার ঘট পেতে দেওয়া হচ্ছে। দ্বার ঘট আম পল্লব দিয়ে জল ভরে, তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে, কলা গাছ দিয়ে, শীষ ডাব দিয়ে, চাঁদমালা, ফুলের মালা সব দিয়ে এখানে দ্বার ঘট স্থাপন করা হচ্ছে। যেহেতু এটা তোজোর খুবই একটা শুভ অনুষ্ঠান, ওই জন্য এটা দ্বার ঘট বসিয়ে মানে শুরু করা হচ্ছে, যাতে সব কিছুই শুভ শুভ হয় বন্ধুরা। তোমরাও অবশ্যই গডের ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করো বা প্রে করো, অবশ্যই যেন শুধু তোজোর এই অনুষ্ঠানটা খুবই ভালোভাবে আমরা করে উঠতে বা কাটিয়ে উঠতে পারি। তা তোমাদের ব্লেসিং খুবই প্রয়োজন বন্ধুরা। চলো দেখতে থাকো, হোপফুলি পুরো ব্লগটা খুবই ভালো থাকবে। আমাদের মতন ক্যামেরা ভাইরাও চলে এসছে, এরা দেখতেই পাচ্ছ ছবি তোলার জন্য। তো এরাও রেডি হচ্ছে, আর ওইদিকে তোমার দাদাও ব্লগ করছে ক্যামেরার পেছন দিক দিয়ে, দেখতে পাচ্ছ। সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার কাণ্ড হতে চলেছে। তা দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে এবার আমার গ্রুমিং শুরু হচ্ছে। ইনি হচ্ছে নেল আর্টের দিদি, শ্রাবন্তী দিদি। এই দিদি খুব ভালো নেল আর্ট করেন, এবং নেল আর্টের উনি সে মানে কী বলবো আর কি, প্রশিক্ষণও করান, যেটাকে ট্রেনিং বা ক্লাস করানো হয় সেটাও উনি করান। খুবই কম প্রাইসে করে, বোথ হ্যান্ড। উনি ওইটা আমাকে 599-এ করে দিয়েছে বন্ধুরা। তো এখন দেখছো ফাইলিং করা শুরু হয়ে গেছে, আমি বসে গেছি আমার গ্রুমিংয়ে, কেন টাইম বেশি নেই এখন, ঝটপট আমাকে বন্ধুরা সেজে নিতে হবে। দিদির বিহেভিয়ার, ব্যবহার সবই বিশাল ভালো। তোমরা অবশ্যই দিদির সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের দিদির কন্ট্যাক্ট নাম্বার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো বন্ধুরা। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে কাজ করাতে পারো। দিদি হয়তো মনে কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই তোমাদের করে দিতে বা তোমাদের হেল্প করবে, তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো। যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো। ফাইনাল লুকে এসে আবার আমি তোমাদের কাছে আসছি। তাহলে যেমনটা বন্ধুরা তোমাদের বললাম, দেখতেই পাচ্ছ এখানে আমার নেলসের পুরো ফাইনাল লুকস নিয়ে আমি চলে এসেছি। যেহেতু আমার মানে রিসেপশনের দিনটা সেমি ব্রাইডাল লুক হবে, তাই হিসেবেই আমার নেলসটা দিদি করে দিয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে, দিদির সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক তোমরা করিয়ে দেখো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কেমনি লাগলো আমার নেলসটা, আর কেমনি পছন্দ হয়েছে কি না, কেমনি লেগেছে। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। তো আমার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার নেলসের ফাইনাল লুকস। তো প্রথমে বন্ধুরা বললাম আমার আজকে গ্রুমিংয়ের দিন। তো দেখতেই পাচ্ছ নেলস করে এবার আমি এবার মেহেন্দিতে বসে পড়েছি, কেন টাইম বেশি নেই। সবাই মেহেন্দি করতে করতে অনেকজনই মেহেন্দি করেছেন। মেহেন্দিগুলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তা যাই হোক আমার মেহেন্দিটা দেখো করছে, যে করছে ও তো আমারই খুবই কাছের লোক, ঋতু করছে। যাই হোক তোমরা যদি মেহেন্দি করতে চাও তো খুব মেহেন্দি করায়
তা তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ওর সাথে তোমাকে কন্ট্যাক্ট করিয়ে দিই। তাহলে বন্ধুরা ও খুব মানে রিজনেবল প্রাইসেই মেহেন্দি করায়। তা ও এক হ্যান্ড আমার কমপ্লিট করে আরেকটা হ্যান্ড ধরে নিয়েছে। তা যাই হোক বন্ধুরা, খুবই ভালো করায়। তা তোমরা যদি কারোর কোনো ব্রাইডাল থেকে থাকো সেও কন্ট্যাক্ট করতে পারো, খুবই রিজনেবল প্রাইস। তাহলে বন্ধুরা, কালকে তো তোমাদের সব কিছুই শেয়ার করলাম, মেহেন্দি থেকে, সঙ্গীত থেকে, আমার নেল আর্ট থেকে সব কিছুই। তা ব্লগগুলো কেমন লাগছে হোপফুলি তোমরা কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। ব্লগগুলো হয়তো একটু তোমাদের কাছে পোস্ট হতে যেতে দেরি করছে, তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। তা যাই হোক, হোপফুলি তোমাদের কাছে যাচ্ছে। তা তোমরা ব্যাক টু ব্যাক দেখতে থাকো। একটু টাইমের অদল বদল হচ্ছে, বুঝতেই পারছো, বাড়িতে কাজ, তার জন্য সব কিছুই দিক ম্যানেজ করে আবার তোমাদের সামনেও আসতে হচ্ছে, ক্যামেরা অন করতে হচ্ছে, এডিটিং রয়েছে, সব কিছু মিলিয়ে মিশে মানে ব্যাকটা শিডিউল চলছে একদম, যাকে বলে। তা যাই হোক, কালকে অনেক রাত্রে শোয়া, তারপরে আজকে অনেক আর্লি মর্নিং ওটা, আবার তোমাদের কাছে আসা, মানে সব মিলিয়ে একদম কি বলবো, মানে বাম্পার বাম্পার সুপার হিট, সুপার টুপার হিট যাকে বলে, সেই রকম সব কিছু চলছে। তো যাই হোক, তার মাঝখানেও তোমাদের কাছে আসছি বন্ধুরা, আর বেশি বাড়ালাম না। এমনি ব্লগ কদিনের ব্লগগুলো একটু বড় হবে, লেন্দি হবে, সব কিছু যেহেতু শেয়ার করতে হচ্ছে। তাহলে আজকের মতন টাটা, বাই। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। যা প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে কী করবে, লাইক করো, প্রচুরভাবে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বন্ধুরা। এখনও যারা পিয়া বেঙ্গলি ব্লগ দেখছো না, অতি অবশ্যই পিয়া বেঙ্গলি ব্লগ দেখতে বলো। কেন, পিয়া বেঙ্গলি ব্লগ এখন প্রচুর ধামাকাদার হতে চলেছে। তাহলে চলো, আজকের মতন টাটা, বাই।